চীনের জে-35 বনাম যুক্তরাষ্ট্রের F-35 প্রযুক্তিগত প্রতিযোগিতা ও পাকিস্তানের সম্ভাব্য সুবিধা চীনের সামরিক বিমান প্রযুক্তির অগ্রগতি এটিকে যুদ্ধবিমান ও স্টেলথ প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আরও কাছাকাছি নিয়ে এসেছে। এর ফলে মার্কিন F-35 এবং চীনের জে-35 এর তুলনা আরও জোরদার হয়েছে। লকহিড মার্টিনের F-35 যুক্তরাষ্ট্রের জন্য যেমন একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অগ্রগতি, তেমনি বেইজিংও একটি প্রতিযোগিতামূলক যুদ্ধবিমান তৈরি করতে চায়, যা F-35 এর সাথে প্রযুক্তিগত ও কর্মক্ষমতার দিক থেকে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। জে-35 মূলত আগের জে-31 প্রকল্প থেকে বিকশিত হয়েছে। এটি দেখায় যে চীন তার সামরিক বিমান প্রযুক্তিকে একীভূত ও উন্নত করতে কাজ করছে। শুরুতে এটি কি জে-31 নামে একটি প্রোটোটাইপ হিসেবে আবিষ্কৃত হয়েছিল। এটি এখন কি জে-35 নামে পরিচিত এবং এতে উল্লেখযোগ্য উন্নতি করা হয়েছে, যেমন উন্নত রাডার এভোজেডেন্স প্রযুক্তি, উন্নত অস্ত্র ব্যবস্থা এবং উচ্চতর কৌশলগত কর্মক্ষমতা। এটি দ্বৈত ইঞ্জিনযুক্ত এবং বিমানবাহী রন্তরী থেকে চালানোর জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে। পাকিস্তান হবে প্রথম বিদেশি দেশ যা জে-35 যুদ্ধবিমান পেতে যাচ্ছে। পাকিস্তানের জন্য এটি একটি বিশাল সামরিক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে, যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে। এটি পাকিস্তানকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে, বিশেষ করে যেসব দেশ ইতোমধ্যে পঞ্চম প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে। জে-35 যুদ্ধবিমান পাকিস্তানের জন্য একটি আধুনিক প্রতিরক্ষা ও নজরদারি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 এর চেয়ে কম খরচে পাওয়া যেতে পারে। F-35 বিমান সাধারণত অত্যন্ত ব্যয়বহুল এবং ন্যাটো সদস্য দেশগুলোর বাইরে বিক্রির ক্ষেত্রে বেশ সীমিত। F-35 বিমানকে উন্নত স্টেলথ ক্ষমতার জন্য প্রশংসা করা হয়, যা যুক্তরাষ্ট্র দীর্ঘ গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তৈরি করেছে। অন্যদিকে চীনের জে-35 এ প্রযুক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় এবং কম দৃশ্যমানতা ওয়াও অবজারভেবিলিটি প্রযুক্তিতে উন্নতি সাধন করেছে। যদিও বিশেষজ্ঞদের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেলথ প্রযুক্তি এখনও কিছু ক্ষেত্রে এগিয়ে রয়েছে, যেমন উন্নত রাডার বিরোধী ডিজাইন, ক্রস সেকশন হ্রাসকরণ এবং উন্নত উপাদান বিজ্ঞানের ক্ষেত্রে।